সবার দেখছি কত আবদার আবেদন আপনার কাছে, আমার নেই। কেবল আপনার কাছে শুধু আমারই কিছু চাওয়ার পাওয়ার ছিল না দেখছি। বেশ তো, যা চেয়েছি তা দেবেন না বলে পালালেন কত রঙ্গ কৌশল করে। একটা পাপ বিরতির জীবন, একটি বন্দিত্বের প্রায়শ্চিত্ত। অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম। সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি না। আমার আপনার ছিলই বাকি জয়ামির, একটি অসম্পর্ক, একটি বিরোধ, তথাকথিত বৈধ একটি পরিচয়। তার ভিত্তিতে কেই বা চাইবার থাকতে আছে আপনার কাছে বলুন তো? এক জীবনে কারো মেয়ে, বোন ও কিছু বোনদের কাণ্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হলো না। আপনি কে? আমার কে আপনি? স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার? একটা আমজাদ আলী প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে। এলেন আপনি, দাবানলের আগুনের মতো দাউ দাউ করে জ্বললেন, জ্বালালেন। আজ যখন নিবেছে আপনার শিখা, চারপাশে তাকালে দেখছি কেবল বনজাত ছাই, তছনছ ছোঁয়া বিধ্বস্ত প্রকৃতি। কোথাও এক ফোঁটা জীবন নেই, কেবল দহনের ধোঁয়া। কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো চাইনি, কশিন কালেও আপনার মতো নোংরা পুরুষকে চাইনি। অন্তরা কখনো আপনাদেরকে চায় না, তবু এলেন, পড়ালেন, চলে গেলেন। এ আপনার স্বেচ্ছাচারিতা নাকি আমার নিয়তি? এলেন যখন, জীবনটা গুছিয়ে নিলেও তো হতো। আমার তো বাপ নেই। দিন কবুল পড়ার পর আপনার কি কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বয়ে দেবার? অথচ আপনি আমার রূহ অবধি পুড়ে ছাই করেছেন দিনের পর দিন। কারণ কবুলের মর্যাদা আপনি বোঝেন না, পাপিষ্ঠ। এত অসহায় হয়ে এক নারী জীবন কি করে পাড়ি দেব একটাবার জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেছেন বাভারি অন্তু কত অসহায় হয়ে পড়েছিল? কখনো কান বাঁধিয়ে অন্তুর বুকের নিস্তব্ধ আত্মচিৎকার শুনেছেন? আপনি শুধু আরমিনকে দেখেছেন। বিয়ের পর তথাকথিত স্বামী হিসেবে কথা ছিল আপনাকে অবলম্বন করে দাঁড়ানোর, কিন্তু আপনি স্বামী হলেন না। আপনি হলেন জয়ামির। এত পাপ, এত নিষ্ঠুরতা কোনোদিন শুধালেন না। এসব দেখে ব্যথা পাও, কোনোদিন জানতে চাইলেন না আমার কাঠিন্যের নিচে নারীত্বের স্তর কতটুকু পুরো। কারণ আপনি নাকি আমার কান্না দেখেননি, তাতে বড় আফসোস আপনার। তাহাজ্জুদে বসে মালিকের কাছে কেঁদে মাতাল হয়ে আপনার ঘরে ফেরার সময় হবার আগেই কঠিন হয়ে বসে থেকেছি। আপনিও সমস্ত সীমা পেরিয়ে পাপ করে গেলেন। সেই সুবাদে ভিতরের নারী অন্তুকে হারিয়ে আমি কেবল হলাম একজন হবু আইনজীবী। তাই আপনিও কেবল আমজাদ আলী প্রামাণিকের প্রতিবাদী অন্তুকে দেখলেন, উকিল হবার স্বপ্ন দেখা ন্যায় বিচার প্রবণ আরমিনকে দেখলেন। জয়ামির, আপনি আমায় দেখেছেন কোনোদিন? যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদের গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনাদের সাথে লড়াই করে গেছে। শেষে না সেই প্রাণগুলো বেঁচেছে, না সে নিজে। আমার বয়স কত? 24। বুড়ো হয়ে গেছি আমি, বলুন না। আপনি এমন এক বৈধ পুরুষ আমার, যে হয় যাবে কারাবাসে, নয় নরকবাসে। আর এ দুটোর কোথাও না গেলে অবাধ পাপাচারে, যেখানে শুধু নিরীহর রক্ত, ক্ষমতার দাপট ও ত্রাস। কোথাও তাকে নিয়ে সুস্থ সংসারের অপশন নেই। অথচ এই নারী জীবনে স্বামীর জায়গার দখলদারিত্ব সেই পাপিষ্ঠ পুরুষটির। কোনোদিন জিজ্ঞেস করেছেন এই জীবনের নারীত্বকে বিসর্জন দিতে আমার কলিজা থেকে কতটুকু রক্ত ঝরে গিয়েছিল? সেই ব্যথার তীব্রতা কতখানি ধারণা করতে পারেন? নারী হয়ে জন্মে
নারীত্বকে বর্জন। অথচ আপনি জয়ামির না হলে আমার একটা সংসার হতো, আমার সন্তান আমার গর্ভে থাকতো, আমার একটা জীবন হতো, একজন স্ত্রী মা হতাম আমি। সব কেড়ে নিয়েছেন। জবাব দিন, যখন এলেনি কেন জয়ামির হয়ে এলেন? যে আপনি জয়ামির, সে কেন আমার 3 কবুলে বাঁধলেন? আজ সেই আপনি যে স্বার্থপরের মতো পালালেন। আমি কোথায়, কার কাছে যাব? আমার আছে কে? আমার আশ্রয় কোথায়? আপনি কারাগারে যেতেন, তখন আমাকে আমার সন্তান পিতার পরিচয়হীনতায় মানুষ করতে হতো। কারণ আপনার মতো পাপীর সন্তান হওয়া কোনো সন্তানের জন্য শুধুই লাঞ্ছনার। যেভাবে আপনি মানুষ হয়েছেন, আপনার মতো সেই একই জীবন আমার সন্তানও পেত, শুধু প্রেক্ষাপট ভিন্ন। কেন আপনাকে, কেন কারাবাসেই যেতে হবে? এত পাপ কেন লেগে থাকবে আপনার হাতে? ঠিক আছে, থাকলো, আমি তার জবাবদিহি চাইতাম না, কিন্তু আমার জীবন নষ্ট কেন করেছেন? আপনার মতো জাহিলি স্ত্রী কেন হতে হয়েছে আমাকে? আপনি আমার কাগজ কলমের স্বামী, হৃদয় কতটুকু কেমন জিজ্ঞেস করেছেন কখনো? জিজ্ঞেস করলে হয়তো বলতাম আপনি একটি সূচের বিষমাখা সরু প্রান্ত, যা আমার হৃদয়কে প্রতিক্ষণে খুঁজে রক্তাক্ত ক্ষত বিক্ষত করেছে। তা শোনার পর কি স্বামী হবার চেষ্টা করতেন? তবু ক্ষমা পেতেন না। আমি ভুল ছিলাম, আমি আপনাকে ক্ষমা করতে পারিনি। যদি আপনার শাস্তি মৃত্যু হয়, তো আমি ক্ষমা করেছি আপনাকে, কিন্তু অন্তর ইজ্জত, আমজাদ প্রামাণিকের প্রাণ, পরিবারের জীবনের ঋণ তোলা রইল। এত হিসেব গরমিল রেখে বর্বর শুয়ে থাকা পাপী পুরুষ, আপনি আমার স্বামী নন, আপনি আমার আসামি। দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ। আপনার কাছে আমার কিছু চাইবার নেই। এই বিরোধ মিটল না, আপনি শর্ত ছেড়ে পালালেন। কিন্তু যে আর্মিনে আপনার কাছে কিচ্ছু চাইবার নেই, সেই আর্মিন আজ মিটে গেল। আজ থেকে সে কেবল একজন পাপিষ্ঠ পাপের প্রায়শ্চিত্ত অকালে প্রাণ দেওয়া সন্তানের মা, মেহেজাবিন আমির।